দেশে নির্বাচন হবে, বাংলাদেশের নির্বাচনে আমার দল বিএনপি ভালো রেজাল্ট করবে, আমিও সেই প্রস্তুতি মনে মনে নিচ্ছি। আর আমি কথাগুলো আদর্শিক পথে বলছি। হ্যাঁ, অল অন এ সাডেন আমার প্রত্যেকে পাহাড় থেকে সমুদ্রের উপরে, কল্পনার মধ্যেই তো না, আমি জানিও তো না যে আমার নামে একটা শোকজ আসতে পারে। তো আগে মানুষ জানে, আমি কোনোদিন ভাবি নাই দল আমাকে সাসপেন্ড বা এক্সপেল করবে, এটা কোনোদিনই ভাবি নাই, ভাবনার মধ্যেও না। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা। স্যার, আপনাকে যখন সাময়িকভাবে বহিষ্কার করা হলো, এটাকে আপনি প্রত্যাশাই করছিলেন? এবং স্যার, মানে বিএনপির এই অবস্থান নিশ্চয়ই আপনি মেনে নিয়েছেন, যেহেতু দল ব্যক্তির চেয়ে দল বড়, দল তো অনেক বড় আসলে। এটাকে আপনি মনে করেন যে ঠিকই আছে, আপনার একটু সময় পেয়েছেন আপনি এখন? না না, এটা আমার কল্পনার মধ্যেও ছিল না। কারণ আমি যখন কঠিন কঠিন কথা বলছি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, আমি যখন কঠিন কঠিন কথা বলছি, এত কঠিন যেটা করা যায় না, তখন কিন্তু আমি মনে করতাম বিএনপি কি একটি কথাও বিএনপি কেউ আমাকে কোনোদিন বলেন নাই যে না এরকম করা যাবে না। আমি তো এখন একদম নিশ্চিন্ত। আমি যখন মনে করতেছি দেশে নির্বাচন হবে, বাংলাদেশের নির্বাচনে আমার দল বিএনপি ভালো রেজাল্ট করবে, আমিও সেই প্রস্তুতি মনে মনে নিচ্ছি। আর আমি কথাগুলো আদর্শিক পথে বলছি। হ্যাঁ, অল অন এ সাডেন আমার অবিশ্বাসের মতো আমার মনে হয় আমি যেন প্রত্যেকে পাহাড় থেকে সমুদ্রের উপরে, কল্পনার মধ্যেই তো না, আমি জানিও তো না যে আমার নামে একটা শোকজ আসতে পারে। তো আগে মানুষ জানে, আমি জানিও তো না। হঠাৎ করে দেখলাম, এর আগেই শুনলাম, কোথায় শুনলাম, আমি আমার স্ত্রী হাইকোর্টের আমাদের চেম্বারে বসে রয়েছি, 3038। হঠাৎ করে কে যেন ফোন করে করলো, আপনার নামে তো শোকজ হয়েছে। তাই নাকি? পয়লা হাসলাম, কেন? এরপরে শুনলাম চতুর্দিক থেকে আইতেছে আপনার নামে শোকজ, কিন্তু তখন পর্যন্ত আমার কাছে কাগজ নাই, আমার কাছে কাগজ নাই। আমার বিচারের নোটিশ হয়েছে, আমার কাছে কাগজ নাই। আসলাম বাসায় রাত্রে 9টার সময়, আমার কাছে 9:20 আমার কাছে একটা কাগজ আসলো। আমি 9:20 কাগজ পাইলাম, অবাক। এই 9:20 কাগজ পাইলাম, মনে করলাম আগামীকাল উত্তর দিয়ে দিব, 24 ঘন্টা সময় দিছে, মনো ভালো, আচ্ছা দিলাম। আমার কাছে আমার কিন্তু অবাক, আমি বললাম কেন এটা করলো, আমি বিশ্বাসই করতে পারি কেন। দেখলো যে আমি নাকি কি কুৎসিত ভাষা বলি, কি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি, আল্লাহ গো, কি নাকি শহীদদের বিরুদ্ধে কথা বলি, দিল একটা একটা মানে কোন ধরনের। আচ্ছা যা হোক, তারা দিল, উত্তর দিব। রাত ভোর 4টার সময় দেখলাম বাসার সামনে স্লোগান দিতেছে, ওই যে মব স্লোগান, সারাদিন মব স্লোগান হলো, রাত 10টা 11টা পর্যন্ত স্লোগান হলো। আমার বাসার টেনশন, মানুষের টেনশন, আপনাদের টেনশন, সারা পৃথিবী দেখতেছে। এর মধ্যে করলাম যে আজকে জবাব দিব, কেমন একটা চিঠি দিলাম, সময় মতোই চিঠি দিলাম, 5টার আগেই চিঠিটা আমি পাঠাইলাম যে আমাকে 7 দিন সময় দেন দয়া করে। আমি কিন্তু সিনিয়র মোস্ট মানুষ দলের, আমি ম্যাডামের উপদেষ্টা, 7 দিন সময় দেন। হ্যাঁ, আমার দল আমাকে 24 ঘন্টা সময় দিল, এর মধ্যে দিতে হবে। ঠিক আছে, দিছে, ভালো হয়েছে। আমি 24 ঘন্টা না 23 ঘন্টার মধ্যেই পাঠাই দিলাম আমার উত্তর দেয়া। এর চললে আমি এখানে বসে রয়েছি এই জায়গাটার মধ্যে, এখানে কয়েকজন সাংবাদিক বসা, একজন সাংবাদিকের কাছে ফোন আসে, সাংবাদিকের নাম না, যেমন আপনি এখন আমার, ও আইসে আমার নেওয়ার জন্য, আচ্ছা, সাক্ষাৎকার নেওয়ার জন্য। হঠাৎ তোর কাছে ফোন আইসে, ও বলতেছে আপনাকে তো এক্সপেল করে দিছে। এই আমি এখানে বসে সাক্ষাৎকার দিব, তাই নাকি? 40 মিনিট হয়েছে, আমি পাঠাইছি, উত্তর পাঠাইছি। আমার তো ধারণা ছিল যে উত্তর পাঠাইলে পরে স্থায়ী কমিটি বসবেন, আমাদের নেতার সাথে কথা বলবেন, নেতা একটা নির্দেশ দিবেন। আমি মনে করছি তো 2-3টা দিন টাইম তো পাবো। 40 মিনিটের মধ্যে বললো, ওনারে বললো, কিন্তু তখন আমার কাছে কাগজ নেই। আমার কাছে কাগজ আসলো রাত 8টায়, আমারও যখন এক্সপেল করলো, তখন আমি যখন খবর পাইলাম তখন বিকাল 4:30। কথাটা কি বুঝতে পারছে? যা হোক, এগুলো সব অবাক কাণ্ড আমার কাছে। আমি কোনোদিন ভাবি নাই দল আমাকে সাসপেন্ড বা এক্সপেল করবে, এটা কোনোদিনই ভাবি নাই, ভাবনার মধ্যেও না, ভাবনার মধ্যেও না আমার।